খাজা মঈনুদ্দিন চিশতিকে কোন কাঠমোল্লা বলে ভণ্ড বলিছে। আপনারা যারা ইউটিউব দেখেন, ইউটিউবের ভিতরে একটা বক্তা আছে নাজমুল হক সাবেরি। নাজমুল হক কি ভারতে যাই খাজা বাবাকে গাঁজাখোর বলেছিল, ইউটিউবে তাকে অপমান করা হয়েছিল। খোদার কসম সবে কদরে রাত্রিতে মখদুম বাবার পাক কদমে জবান দিয়ে সত্য কথা বলছি, বাংলাদেশে আসার সাথে সাথে স্টক করে মারা গেছে। খবরদার ওলি আল্লাহর গায়ে হাত দিতে যাইও না। এমন রোগ হবে চিকিৎসা করতে গেলে ডাক্তারেরও ওই রোগ হবে, এর নাম ওলি আল্লাহ, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতিকে ভণ্ড বলে, তাহলে এ কত বড় কাফের হতে পারে? বাবাজিরা, উনি পীরের আওলাদ, ওয়ারসিয়া তরিকা। এইবার আমি হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহির মাজার মানে 32 বার আমি আজমির জিয়ারত করেছি, কিন্তু এই হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়াটা আমার কপালে হয়নি। এই রমজান মাসে ভারত উমরা করে এসে এবার নিয়াত করলাম হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহির দরবারে যাব। একজনের কাছ থেকে ঠিকানা লিখেছি, কি জানি বারাবাঙ্কি দেওয়া শরীফ, বারাবাঙ্কি শহর দেওয়া শরীফ। আমি আগ্রায় যাই, একটা হোটেলে উঠছি। দেখো হোটেলে উঠে জিজ্ঞাসা করবো, সবই তো হিন্দু, ওরা না হয় শ্রীকৃষ্ণ মথুরা গয়া কাশী বৃন্দাবন চেনে, আমাদের বারাবাঙ্কি দেওয়া শরীফ কি চেনবে? তো আমি বাইরে হয়েছি কেবল গোসল টোসল করে হোটেল থেকে নামতেছে, আর একটা গাড়িওয়ালা কি বলছে জানেন, এ বারাবাঙ্কি বারাবাঙ্কি বারাবাঙ্কি। এই তো জোর বাজল। এই লোকটা কি বলিছে, মখদুম বাবা কার সাথে কোন রূপে দেখা দিবে সেটা আমি বলতে পারবো না, কথা কিন্তু ঠিক। বারাবাঙ্কি তাহলে দেওয়া শরীফ ছিল, বলছে আমার বাড়ি দেওয়া শরীফ। গাড়িওয়ালা বলছে আমার বাড়ি দেওয়া শরীফ। চলো, আরে কানারা বুঝলি না, আমার মতো নাপাক নাচিস। বারাবাঙ্কি হযরত দেওয়া শরীফ হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহির মাজারে ঢুকার সাথে সাথে খাদেম সাহেব একটা গিলাপ, একটা আতর, একটা জায়নামাজ নিয়ে দাঁড়ায় আসে, বলছে ইয়ে আপকে নিয়ে। আমি কি ব্যাপার, আমি ঢুকলাম আর অমনি আমাকে জায়নামাজ গিলাপ টিলাপ দিচ্ছে, কারণটা কি? বলে আপনি নলতা শরীফে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ওয়াজ করেন, তাই না? বলে হ্যাঁ, তাই আপনাকে এটা আমরা উপহার দিলাম। এবার মন ভরে জিয়ারত করে আসলাম। সেই তরিকা, তাই না আপনাদের? সেই তরিকা, বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, যে মোল্লা খাজা গরিব নওয়াজকে ভণ্ড বলেছে, উনি পীরের আওলাদ, ওনার বাপের মুরিদ, ওনার মুরিদ দিয়ে 1 লাখ হবে না, 1 লাখ হলো 2 লাখ হবে না। 47 বছর ওয়াজের বয়স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, রাশিয়ার কত দেশে ওয়াজ করলাম, জীবনে 10টা মুসলমান বানাইতে পারি নাই। ওরে কানা মোল্লা শুনে রাখ, আমার খাজা মঈনুদ্দিন চিশতির জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? আর তুই কি করেছিস? তুই যে বললি খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ড, তুই কি করলি? ভালো করে মনে রেখো, কত লাখ? 90 লাখ মুসলমান বানাইয়ে মিট মিট করে হাসতেছে। ওনার আম্মাজান জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন বাবা তুমি হাসছো কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। কেন? হাসি বের হয়ে আসতেছে। বলে কেন? বলে একটা না, 2টা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। 90 লাখ? হ্যাঁ। তুমি হাসার কে? আমি তোমার মা হাসবো? কেন? তুমি হাসবা কেন? 90 লক্ষ মুসলমান বানাইছো, আমি তোমার মা হাসবো কেন? মা তাহলে শোনো, 10 মাস 10 দিন পেটে করে টেনেছি রে মঈনুদ্দিন। এই 10 মাস 10 দিনের ভিতরে আমি তোমার মা চোখটা বন্ধ করি নাই, একটা নাইটও ঘুমাই না। মা 1 নাইট না ঘুমালে তো পরের দিন সব অন্ধকার। আর তুমি কোরআন
করেছি রে, ফজরের নামাজ পড়ে দু চোখের পানি ঝরে কাঁদছি। আল্লাহ, আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। যে মায়ের সন্তান জুব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে ইউটিউবে বলেছো খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ড, তোমার মাকেও তওবা করতে বইলো, আর তোমার বউকে বইলো তোমার মতন কাফের স্বামীর গলা জড়ায়ে ধরে যেন আর না সব। আমি এরকম বলা লোক, তার মানে যুবক বক্তাকে মেরে ফেললে ওর ভবিষ্যৎ আছে, আর আমাকে মেরে ফেললে আমার কিছু আসেনি। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই। আমাকে মেরে ফেললে আমার কি যায় আসে? 10 বার কাবা জিয়ারত করেছি, 32 বার আমি আজমির জিয়ারত করেছি, আর এখানে তো সারা রাত বসে গাঁজা খাইছি নাকি? এখানে দারোয়ান, গেটম্যান, নাইট গার্ড যারা আছেন, বাঙালি হুজুর যখন ছালা পরা ছিল তখন কি গাঁজা খাতি দেখেছেন নাকি? এই যে এই খোপ আছে না, যখন দরজা বন্ধ হয়ে যেত নিশিরাত্রে শুধু নামাজই পড়তাম। নামাজ ছাড়া খোদা পাওয়া যায় না, নামাজ ছাড়া ওলিকে পাওয়া যায় না। বলে, মা সারা রাত তুমি আমার জন্য কাঁদছো, এত কষ্ট করেছো আমাকে ওলি বানানোর জন্যে। খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে। মা জিজ্ঞাসা করে, কান্দিস কেন? বলে, আমাকে ওলি বানাতে তুমি এত কষ্ট করেছো, তাই আমি আর চোখের পানি রাখতে পারলাম না। বলে, এইটুকুই কেন্দ্রে দিলা, তাহলে আরো শোনো। বলে, কি? যতবার এই কানামুল্লাহ শোন খাজা বাবার ইতিহাস, যতবার, যতদিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছো বেটা মঈনুদ্দিন রে, খোদার কসম আমি তোমার মা, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এত বড় মা কি পৃথিবীতে আর আছে? তোর মা কি এইভাবে ওযু করে দুধ খাওয়াইছে নাকি? তোর মা যদি এইভাবে ওযু করে দুধ খাওয়াইতো, তোর মতো নাপাক ছেলে খাজা বাবার বিরুদ্ধে বলতে পারে? সময় নষ্ট করিসনি, সময় নষ্ট করিসনি, একটু পাগলা দেখ। এখানে এসে মখদুম বাবা বলতেছে মৌলবীদের মধ্যে যাইবার ওদের জায়েজ করো। নারে তাকবীর! ওলি আল্লাহ যেখানে, ওলি নাই যেখানে, দুরূদ কিয়াম যেখানে। এবার আবার একটু আওয়াজটা কমে গেল, তার মানে এর মধ্যে দুরূদ কিয়াম বিরোধীও আছে মনে হয়। দুরূদ কিয়াম যেখানে, যতবার, যত মাস, যত দিন তুমি দুধ খেয়েছো, আমি তোমার মা বিনা ওযুতে তোমার মুখে দুধ ঠেকাই নেই। কানামুল্লাহ, দেখ তো তোর মা কেমন আর খাজা বাবার মা কেমন। আমাদের দেশে কিছু দালাল আছে, মিডিয়া। এ ভাই, তুমি আবার কিছু মনে করো না, ওর পীর উস্তাদ মারা গেছে, ওরা তো পীর মানে না, বড় হুজুর, ছোট হুজুর, মাইজিলা হুজুর। ভিডিও করে জানাজা ফেসবুকে ছাড়ে, পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা আমাদের বড় হুজুরের, 8,500 লোক। কত? এটা আবার পৃথিবীর কি জানাজা? শ্রেষ্ঠ। কানা হুজুরের মুরিদ আর কানা হুজুর শোন, আমার খাজা বাবা যখন ইন্তেকাল করলেন, গরুর গাড়ি হয় নাই, মোটর সাইকেল হিরো হোন্ডা, বাইসাইকেল নসিমন করিমন, ফ্লাইট, এয়ারপোর্ট, হেলিকপ্টার কিছুই হয় নাই। একমাত্র হাঁটা পথ ছাড়া জায়গা ছিল না। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। আর এই বিশ্ব জানাজায় ওর বড় হুজুর মরে গেছে কত হাজার? 8.5। আর আমার খাজা 16 লাখ লোকের দাবি হলো আমার খাজার মুখের কাফনটা সরাও। শেষ
শেষবারের মতো আমরা একটু দেখব। খাজা বাবার মুখের কাফনটা সরাইয়ে দিল। জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল। মরার পরে মরা বলা যায় না, আল্লাহ মরা বলতে নিষেধ করেছে। পর্দা করার পরে কাফন সরাইয়ে দেখে আমার খাজার চেহারা মোবারকের উপরে কোটি কোটি নূর জমা হয়ে গেছে। জানা যায় খাজা বাবার চেহারার এই নূর মুবারক দেখে পরের দিন অন্য জাতিরা আরো 1 লক্ষ মুসলমান হয়ে গেছে। 90 আর 1 কত হয়? আর এই মসজিদের মধ্যে ঢুকে হাতের মধ্যে হাত ঢুকায় কয় ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। মুসলমানকে কলেমার দাওয়াত দিস। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, ঠিক কিনা? সে যে আমার জন্মভূমি। আপনারা বাকিটুক বলেন। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ। সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। নাসিরউদ্দিন সিপাহ সালা আজান দিল। গোরগোবিন্দর বিল্ডিং ভূমিকম্পর মতো ভেঙ্গে চোরমার হয়ে গেল। গেল খাজা মঈনুদ্দিন চিশতি, গেল গৌসে পাক। কয় তরিকার কথা হলো? কাদেরিয়া আর বাকি 2টা বলি নাকি? অধৈর্য নাই তো? আপনাদের সময় দিতে পারবেন তো? এইবার ধরি নকশাবন্দিয়া। রাজি আছেন? নকশাবন্দিয়া বলবো। এই যে আমার এই লোকের বাড়ি হলো কোন জায়গায় জানো? মসজিদ। একটা দোকান আছে তালতলা, তালগাছি। তালগাছিতে ধরেন ও একটা হোটেল বানাইছে। হোটেলের একটা কর্মচারী রাখছে, বাবুর্চি। রান্না করে, খুব খেয়াল, রান্না করে, যাবতীয় বিক্রি করে মালিক নিয়ে চলে যায়। বাবুর্চি সামান্য বেতন পায়, সামান্য খায়। কিন্তু বাবুর্চির জীবনে নামাজ কাজা নাই। বলেন মারহাবা। কি কাজা নাই? জোরে কম। শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ কাজা নাই, সুবহানাল্লাহ, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই। আমরা মোনাজাত করি নাকি? জোরে কর। আমরা মোনাজাত করি। মোনাজাতের ভিতরে বলি, আল্লাহ আমার বড় ছেলেটা বিদেশে যাওয়ার জন্য এত টাকা খরচ করলো, তুমি বিদেশে পাঠাও। ছোট ছেলেটা পরীক্ষা দিবে, তুমি গোল্ডেন দিও। আল্লাহ আমার মেয়েটাকে একটা ভালো জামাই জুটাই দিও। মোনাজাত করি কি করি না? কিন্তু ওই বাবুর্চি অন্য কোনো মোনাজাত নাই। একটা মোনাজাত করে, মাবুদ বর্তমান জামানার মুজাদ্দাদ, বর্তমান জামানার মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। ওনার কোনো মোনাজাত নাই। মোনাজাত একটাই, যে আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। কত বছর কান্দে? 12 বছর। সুবহানাল্লাহ। কত বছর কান্দে? আরেকবার কম। এ মুরিদ ভাইরা, ধৈর্যের ব্যাপার আছে কি নাই? এমন মুরিদ আছে 18তে 2 বছর মুরিদ ছিল, এখন যায় 5 কলি টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে। এরকম আছে না? বলে এতদিন 18তে কিছু নাই, চর্ম নাই, পাইছি একদম অরিজিনাল। আবার 2 দিন পরে জুব্বা নাই, 5 কলি টুপিও নাই, মাথায় বাবরি চুল রেখে কয়, দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে। এখন কোথায় গেছো? বলে মাইজ ভান্ডারে। প্রথম ছিল 18তে,
তারপরে আসলো চরমোনাই, তারপরে আসলো মাইজ ভান্ডার। এরকম তরকারি চাকা মুরিদ আছে কি নাই? এ মুরিদ খবরদার, এত তরিকা পাল্টায়ও না। যেই জায়গায় মুরিদ হয়েছ সেই জায়গায় মনে করো মুর্শিদে খোদা নেই, মাগার খোদা আছে জুদা নেই। পাক কদম ধরে পড়ে থাইকো, একদিন না একদিন তোমার সাধন ভজন কবুল হয়ে যায়। বাবুর্চি কানতেছে কয় বৎসর, কি বলে কান্দে? মাবুদ গো, আমার অন্য কোনো চাহিদা নাই, আল্লাহর ওলি বাহাউদ্দিনের সঙ্গে আমার দেখা করাইও। কিন্তু আমি গরিব মানুষ, আমি আল্লাহর ওলির দরবারে খুঁজতে যাইতে পারবো না। তার কারণ আমি গরিব মানুষ, আমার চাকরিটা চলে গেলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর ওলি যেন এই হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়। সুবহানাল্লাহ। মোনাজাতের ভাব দেখেছেন? আমার সঙ্গে যেন এসে দেখা দেয়। কত বছর কান্দে? আসরের নামাজ পড়ে কান্দতেছে, মাবুদ 12 বৎসর হয়ে গেল, একটা দোয়া কবুল করলা না। তুমি কবুল করো, আল্লাহর ওলির সঙ্গে দেখা করাও। 12 বৎসর আসরের নামাজ পড়ে কানলাম, মাগরিবের নামাজ পড়ে কানলাম, এশার নামাজ পড়ে কেন্দে। মালিক সবকিছু বিক্রি করে নিয়ে চলে গেছে, ওই বাবুর্চি হোটেলের বেঞ্চের উপরে ঘুমাই আছে। কত বছর কান্দে? আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় একটা দাওয়াত পেয়েছে, সফরে গেছে। সফর শেষ করে অন্ধকার রাত্রি, কনকনা ঠান্ডা, উনি ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে, বাড়ি যাবে। চিন্তা করে অন্ধকার রাত, একা একা বাড়ি যাব, একটা সুন্দর জায়গা পালে বসে থাকতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। যাতে যাতে দেখে একটা মসজিদ, ইমাম সাহেব দাঁড়ায় আছে। বলে মসজিদে কি থাকা যাবে? বলে না, কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না। বলে তাই নাকি? মসজিদের বারান্দায় থাকি। ইমাম সাহেব বলছে বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। আল্লাহর ওলি মসজিদের ভিতরে জায়গা হলো না, মসজিদের বারান্দায় জায়গা হলো না। টুকটাক করে ব্যাগটা বগলে করে হাঁটতে হাঁটতে দেখে সেই তাল গাছে সুন্দর একটা হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গনগন করে, ঠান্ডাও কনকনা। কনকনা ঠান্ডার মধ্যে আগুন মজা লাগে কি লাগে না? লাগেনি? তো বলছে এই জায়গায় আগুনটা তাপাইতে পারলে ভালো হতো। দেখে ভিতরে একটা লোক শোয়া, এই লোকটাকে জোরে কম বাবাজি কিছু মনে করবেন না, একটু আগুন তাপাই। বাবুর্চি কয়, আর আচ্ছা আচ্ছা আগুন তাপাবেন, তাবার বলা লাগে নাকি? জান আগুন তাপাচ্ছে। আল্লাহর ওলি আগুন তাপায় আর মনে মনে বলে, মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো রে, মসজিদের বারান্দায় থাকলেও ঠান্ডা লাগতো। আগুনটা পায়ে বড় মজা লাগতেছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি ওযু করে এসে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। যেই জায়গায় আল্লাহর ওলি বসে আছে তার থেকে মাত্র 2 হাত দূরে বাবুর্চি নামাজ আদায় করে। নামাজ আদায় করে কান্দে, মাবুদ গো, আজকে 12 বছর 1 দিন হয়ে গেল, আল্লাহর ওলির সাথে দেখা হলো না। আমি তো যাইতে পারবো না, গেলে তো ওলি খুঁজতে গেলে তো আমার চাকরি থাকবে না। তো ওলি আইসে কি আমার সাথে একটু দেখা করতে পারে না? আল্লাহর ওলি বাহাউদ্দিনের সাথে দেখা না করে তুমি আমাকে কাফনের কাপড় পরাইও না, চোখের পানি ঝরাইয়ে কান্দে। বসে আছে কে? জোরে কও। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহর ওলি বসে চিন্তা করে, এ আবার কোন কাহিনী? 12 বছর ধরে কাঁদতেছে। ওয়াজটা এরপরে এটা হলো নকশাবন্দিয়া, তারপরে আর একটা থাকবে, সেটা হলো 4 তরিকার কথা বলবো। রাজি আছেন নাকি? আমরা ওলি চাই কি চাই না? দেখেন তো, ওলি চাই 12 বছর, ওলি হাজির, তাই বলি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে
12 বছর, মাত্র 2 হাত দূরে আল্লাহর ওলি যায় নামাজ কি বলে আগুন তাপায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে কে? বুঝতে পারিছেন কিছু অলির ক্ষমতা? দেখি বাবুরসির ভিতরে আর এই অলির ভিতরে কি খেলা হয় একটু দেখি। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। এইবার আমরা মখদুম বাবার সন্তান। মখদুম বাবার কোনো সন্তান নাই। মান সালাকা তরিকি ফাহুয়া আহলি, আমার তরিকা যে গ্রহণ করেছে সে আমার আওলাদ, আমরাই তার আওলাদ। আজকে মহাপবিত্র রাত্রিতে এই যে টুকটাক করে টাকা দিচ্ছেন, দোয়া হচ্ছে না, টাকাটা থুয়ে চলে যাচ্ছেন। আমি একটা কথা বলি, মাত্র 10 মিনিট, আমি বেশি কালেকশন করি না, আমার এই পাগড়িটা আপনাদের ভিতরে বিছাইয়ে দিলাম। যদি এই পবিত্র রাত্রিতে মহাব্বত করেই থাকেন আল্লাহর ওলিকে, একটু পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে এই বিশাল লাইটিং, বিশাল তবারক এবং আগামী বৎসরও যাতে এই ওরস শরীফ কায়েম থাকে, একটা মানুষও বসে থাকবেন না। খুব তাড়াতাড়ি যার যা মনে চায়, যার যা ইচ্ছা হয়, এখানে আমাদের কোনো দাবি নাই, তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে এই মহাপবিত্র রাত্রিতে যারা আল্লাহর ওলির ওরস শরীফে এই 500টা টাকা দান করলো, ওদের হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমান মুনাফিকের কাছে নিচু বানাইও না। নারায়ে তাকবীর। দেখ রে দেখ ওয়াহাবিরা, দেখ দেখ, সারাদিন চৈত্র মাসে পাই 750, আর এখন দেখ আমার মখদুম বাবার পাগলরা কেমনে টাকা দিয়ে যায়। খুব তাড়াতাড়ি আসেন বাবাজি, মামলা মোকদ্দমায় পড়েছেন, অভাব অনটনে জর্জরিত হয়ে গেছেন। আজ ভক্তি বেশি, এটা যখন ভাঙ্গা শুরু নদী, এক বস্তা চাউলকে দিল বাবু ডাক্তার। আগামী বছরের ওরস শরীফের 1 বস্তা চাউল আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটা চাউলে 70টি করে নেকি মা বাবার আমল নামায় দিও, জোরে বলেন আমিন। আমি তো চাউল চাই নাই, চাউল হাজির হয়ে গেছে। নাইমুর রহমান সিদ্দিকী, পাঠানপাড়া, 600 টাকা। জোরে কোন এগুলো কোত্থেকে? আরে সর্বনাশ, মা বোনেরা এত টাকা দিয়েছ? নিজামুদ্দিন সাহেব আমার শ্বশুর, ওনার বিটি। নারায়ে তাকবীর। আমি 23 সালে আমরা দুজনে হারে গেছি ধুলাউড়ি। মৌলানা নিজামুদ্দিন ধুলাউড়ি। যতই লাফালাফি করি তার মতো বক্তা আমি হতে পারবো না। আগামী বছর আমি 25 কেজি চাউল দেব। আগামী বছর 25 কেজি চাউল কিনাম। একটু লেখেন তো ভাই, জোরে বলেন মারহাবা। আল্লাহ হারুনের ছেলে মেয়েকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। নিজামুদ্দিন ধুলাউড়ির জামাই 500 টাকা ওনার মেয়ে পাঠিয়েছেন আজকে মখদুম বাবার এই ওরস শরীফে দিতে। খাটো মতন মানুষটা ছিল। আমরা যতই লম্বা লেকচার মারি না কেন, নিজামুদ্দিন ধুলাউড়ি মুখ দিয়ে যা বলতো সেটাই কবিতা হয়ে যেত। কামাই খাওয়ার আশা করি না রে বেটা। নিজামুদ্দিনের টান্ডা, তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমি তো টাকা চাইছি, চাউল চাই নাই। 2 বস্তা চাউল হয়ে গেল, আর 3টা লোক হাত বাড়াবেন 1 বস্তা করে চাউল। এই পবিত্র রাত্রিতে 3টা লোকের ভিতরে 1 নম্বরে কে হাতখানা বাড়িয়ে দেন, 1 বৎসর পরে মখদুম বাবার আশেকান জাকেরান আলেম ওলামা খাবে, ওলি আল্লাহরা খাবে, হাজি গাজি খাবে। 3 বস্তা চাউল দরকার, 2টা বস্তা হয়ে গেছে, আর 3 বস্তা চাউল। 1টা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 বস্তা চাউল দিলাম।
নাম কি? বাড়ি কোথায়? শক্তিপুরের সিরাজুল ইসলাম এক বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। অভাব হবে নাকি? চানু ব্যাপারী এক বস্তা চাউল। চানু ব্যাপারী এক বস্তা চাউল হলো 4 বস্তা। উস্তাদের মায় দাবাড়িয়া আর একটা লোক হাত বাড়ান 1 বস্তা চাউল, তাহলে হয়ে গেল ইনশাল্লাহ 5 বস্তা। কুন্দর দিয়া সরে বিরিয়ানি বলেন, পোলাও বলেন। নাম কি? দাঁড়ান, আপনার নাম কি? 1 বস্তা। জোরে কর মারহাবা। 5। আপনার নাম কি? মোহাম্মদ নিয়ামুদ্দিন। 6 শাহিন আলম নোকালি। 7 মারহাবা। এই কাঁচা কাঁঠাল যদি সিরাজগঞ্জ টাউনে ভাঙ্গ মাসি আসবে না, আর পাকা কাঁঠাল যদি ওই নদীর কিনারে বালুচরে ভাঙ্গ মাসি ঠেকাইতে পারবা না। যতই লম্বা ফতুয়া মারো, আল্লাহর ওলিরা যেই জায়গায় সেই জায়গায় 8 বস্তা চাউল হয়ে গেল। জোরে কোন মারহাবা। আর 2 বস্তা দিলে 10 বস্তা হয়। কি নাম? সানু ব্যাপারী। ওটা তো বলা হয়েছে। কিসের রাত? জোরে কোন কিসের রাত? এটা কি ফকিন্নি অলি নাকি? বানোয়াট অলি নাকি? ইয়ামিন শহর থেকে এসে ধর্মের জন্য শহীদ হয়ে গেছে। এই পবিত্র রাত্রিতে একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু। হলো না, আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় সাল্লাল্লাহু 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 আমিনা নামে গরু কেনার জন্য 5,000 টাকা। শান্তিপুর স্বপ্ন নামে একটা মেয়ে বিবাহ হয় না, আল্লাহ ধরে তাকে এই বছরই যেন বিবাহ হয়, এই জন্য 2,000 টাকা। এতো হলো জেন্দাওলি জোরে কর্মা। আর ওনার দরবারের যে ধুলা আছে, ধুলার উপযুক্ত না। এক লোক আমাকে বলছে, আমার মেয়ের বিয়ে হলে আপনাকে কি দেব জানি না। তার মানে ও নিজেও দিবে না। আমি 40 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। 21 দিন না যাইতেই বিয়ে হয়ে গেছে। আমাকে দাওয়াতও দেয়নি। আমি দোয়া করি, মখদুম বাবা, আপনার দরবারে একটা মেয়ে বিয়ে হয় না, আরজি দিয়েছে আপনার গরুর জন্য 2,000। জোরে বলেন আমিন। আমিনা বলে একটা মেয়ে অসুস্থ, 5,000 টাকা গরুর জন্য। একটু হাত তুললে কি অসুবিধা হবে? হাত তুলেন। আল্লাহ মাবুদ, খাজা গরিব নওয়াজ রেস্টুরেন্ট চাউল দিল, টাকা দিল। আমিনা নামে একটা মেয়ের জন্য 5,000 টাকা গরুর বাবদ। কত বড় শুকরিয়া আল্লাহ। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। এই আমেনাকে
চিরদিনের মতো রোগ মুক্তি দিয়ে দাও। মখদুম বাবার তবারকের বিরানি তবারক, ফার্স্ট ক্লাস তবারক, সুন্দর তবারকের জন্য 5,000 টাকা দিল। এই 5,000 টাকা তার জীবনের সদকা হিসাবে তুমি কবুল করে মেয়েটাকে মুক্তি দাও। বিয়ে হয় না, আল্লাহ তুমি একটা চরিত্রবান স্বামীর ব্যবস্থা করো। সন্তান হয় না, তুমি সন্তান দিও। মামলা মুকদ্দমা ঝই ঝামেলা সব বিদায় করে দিও। মাবুদ গো, 34 বস্তা চাউল আর গরুর টাকা সবগুলো তুমি কবুল করো। এই রাত্রিতে তোমার দরবারে আমি গুনাহগার জোড় হাত করে বলি, ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোনো বেঈমানের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঁচটা লোক 1,000 টাকা করে হাত তুলেন। 1 বছর পরে গরুর জন্য 5টা লোক মাত্র। মোস্তফা মন্ডল পারকুলা 1, মোহাম্মদ আয়ুব আলী 2, বেটা বিটি নিবা কত? বসো। 1,000, 3, 1,000, 4, কি 5, 6, আমি চাইছি কয়টা? জোরে কর, হলো কয়টা? যে দেশের মানুষ 5টা চাইলে 6টা দেয়, সেই দেশের মানুষ আর 4টা দিয়ে 10,000 পুরা করা চায়। আর 4টা লোক দরকার। আমি 5টা চাইছিলাম। নারায়ে তাকবীর। আমি জীবনে বহু মুয়াজ্জিন দেখেছি, এরকম মুয়াজ্জিন দেখি নাই। আর আজান কি জাতা আজান, একদিন যাই দেখি একেবারে বেচারা আল্লাহু আকবার জাতা তেজি মুয়াজ্জিন নাকি? জোরে বলেন মারহাবা। ওর গলার আওয়াজটা যেন মৃত্যু পর্যন্ত অমনি থাকে। মখদুম বাবার মসজিদের মুয়াজ্জিন 1,000 টাকা দিল। আল্লাহ যেন জিন্দগিতে দোকান বাকি খাওয়া না লাগে। আম্মা 2,000 টাকা দিল, তার বড় মেয়ে অসুখ হয়েছে। 2,000 টাকা কে দিল? মামুনের আম্মা। হজ করছে কিনা? হজ করছে কিনা? হজ করে এসেছে, অসুস্থ। আল্লাহ সুস্থতা দান করো। জোরে করলাম কিরে ভাই, 1,000 টাকা করে আগামী বছর গরু না কিনলে এই অলির দরবারের তবারক খেসুড়ি হয় না। টাকা পাঠায় দেবেন, আপনি নাম্বার একটা দিয়ে দেবেন। গৌসে পাকের নামে 1,000 জোরে বলেন মারহাবা। আর ওর দয়ালের নামে 1,000 জোরে বলেন মারহাবা। দয়াল মানে কে? মুর্শিদ। দয়াল মানে কে? ও নামাজি লোক। নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লেওয়ানে আবার কয় দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। এসব ভণ্ডামি না চেহারা দেখো। ওর দয়াল মানে ও আমার মুরিদ। আর গৌসে পাকের নামে 1,000, তাহলে গরুর নামে কয় হাজার হইল? নারায়ে তাকবীর। এ ভাই, এখানে কি আর 2-4টা গরু দেওয়া যায় না নাকি? এইবার আমার পরে যে বক্তা আসবেন গরুর দাম দেওয়া লাগবে। ও বাবা মাল হাজি, আমি তো মোটামুটি গরুর মাথা ঠ্যাং নাকি সিনামিনা করে দিলাম। এবার উনি ফুল। এইবার বাঙালি হুজুর বিদায়ের পথে রোজা মুখে আমি জীবনে কোনোদিন ওয়াজ করি নাই। মখদুম বাবার পাক রওজায় চুমা দিয়ে বললাম, তুমি যদি করাও আমি পারি, একটু দাঁড়ায় সালাম দিতে চাই। ইয়া নবী সালাম।
গরুর জন্য কেনার জন্য 1000 টাকা নগদ দিলাম। আলহামদুলিল্লাহ। আমার কোনো অভাব নেই, কোনো তোমার অভাব হবেও না এমন টাইমে দিলা কিয়ামের সময় মারহাবা। মরণে থাকি কবরে থাকি আজকে রাত্রে সারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরে উঠিব একা, সেদিন দয়া করে নবীজি দিও গো দেখা। স্বীকার করি না নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা বুড়া বক্তার খেলা দেখে, রাখেন আপনি। জোয়ান বক্তার খেলা দেখে হ্যাঁ, চাউল কয় বস্তা, গরুর মোটামুটি কিলা হয়ে গেছে। হ্যাঁ প্রভাবীদের সবই দেখা যায়। কিয়াম বন্ধ করছে কারা? নবীকে সালাম দেওয়া বন্ধ করছে কারা? সেই প্রভাবীরা কিছু কিয়ামের পরে উঠাবো। দেখিস তো আমাদের বিরুদ্ধে কিছু বলে না। চোরের মুখ কিয়াম করতেছে, কিয়াম করতেছে। পকেটের থেকে 10 টাকা 20 টাকা 5 টাকাও যদি হয় এই টেবিলের উপরে রাখবে। এটা মনে করবে এই নিশি রাত্রে আমার নবীর সালামি। সুবহানাল্লাহ। নানা রাজাকে বুঝে যে কিয়াম সালাম উঠাই দিলাম, কিয়ামের সালাম। আর এরা সালামও দিল, আমার নবীজির সালাম নিল। তাড়াতাড়ি চলে আসেন। সবাই আছেন? আজেন, 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 আজেন। আমরা যে আপনার দেওয়ানা, এমন যেতে চাই সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দেন শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বেদনা নবী গো বোঝাইলে কেউ তো বোঝে না, শোনাইলে কেউ তো শোনে না, এমন যেতে চাই সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بجاي رب मेरे दुरूद और सलाम बरगजीदा नबी पर अपने मोला बना बलूरा बेकमाली अशफत जुजाम হাসিনাদের রামিয়া খেসালি, হাসিনাদের রামিয়া খেসালি। নাম লেখে গরু এখন
আপনাদের সামনে কোরআন হাদিস নিয়ে ওয়াজ নিয়ে আসতেছে হাফেজ কারি মাওলানা মুহাম্মদ সাআদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিয়াম করেছি মনে হয় আর কিয়াম হবে না তার আখেরি কিয়াম আবার কিয়াম হবে আবার সালাম হবে রাত আজকে রাত শুধু সালাম আর দরুদ দিয়ে বিদায় আর বাস করা যায় না আর সম্ভব না বক্তাকে বসায় রেখে যদি কেউ কোনো বক্তার ওয়াজ করে সেই বক্তা ওয়াইজিন হয় নাই আমি খেয়াল করি নাই যে মাল আমার বাম পাশে এসে বসে আছে নাহলে আমি অনেক আগেই ছেড়ে দিতাম বিদায় পেলাম আপনাদের সামনের থেকে আমি মাথা নত করি নাই ইউটিউবে ওয়াজ শুনবেন যেভাবে ছাড় দিই ইউটিউবে ওইভাবে ছাড় আমি তো বললাম এরা যদি মরে যায় এদের বয়স কম অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমার আর কি আছে মেরে ফেল এত সস্তা যদি হতো তাহলে মকদুম বাবা এই ওহাবি দেশে ফিরতে পারত না ওনার ক্ষমতার কাছে তোমাদের ওহাবিয়ার ক্ষমতার কোনো দাম নাই তোমাদের ওই নকল জিনিসকে আমরা বিশ্বাস করি না মানিও না আমরা মানি জীবন দিতে রাজি আছি মকদুম বাবার জন্য জীবন দিতে রাজি আছি গৌসে পাকের জন্য জীবন দিতে রাজি আছি গরিব নামাজের জন্য জীবন দিতে রাজি আছি বাংলার প্রত্যেকটা অলিদের জন্য জোরে বলেন ঠিক কিনা জীবন দিতে রাজি আছি গৌসুল আজম আহমদুল্লাহ মাইভান্ডারী কেবলার জন্য জীবন দিতে রাজি আছি গৌসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান ভান্ডারী কেবলার জন্য আমরা জীবন দিতে রাজি আছি ওলি আল্লাহদের জন্য আমরা ওই ভুয়া এটা দিছে আমরা মানি না ভয় পাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি যা ছাড় দিয়েছি আওয়ামী লীগকে ছাড় দিই নাই বিএনপিকে ছাড় দিই নাই জামাতকে ছাড় দিই নাই কোনো পার্টিকে ছাড় দিই নাই আমি ছাড় দিয়েছি যে বলে নবীও যারা আমিও তারা আউযুবিল্লাহ আর মুখ দেখলে ওযু থাকে হয়েছে মানে কি আমার হাতটা ভরে গেছে তোমার মুখ দেখলে অজু থাকে আসসালামু আলাইকুম সব ব্যাপার খুব কিছু ব্যাপার সেটা হলো